বুক করেছিলেন? হ্যাঁ আমি বুক করেছিলাম, বাট আমি তো স্কুটি বুক করেছিলাম। না আসলে আমার স্কুটিটা খারাপ হয়ে গেছে, তো তাই আজকে আমি বাইক নিয়ে অসুবিধা হবে না, তুমি বসেও দেখতে পারো, বসে দেখো। যদি অসুবিধা হয় তাহলে রাইড ক্যান্সেল করে দেবে। মনে হয় না অসুবিধা হবে, আমি ধরছি, বসে দেখো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভিডিওটা হবে আজকে ইনড্রাইভের। আজকে আমি ইনড্রাইভ করব বলেই বেরিয়েছি। দেখা যাক কেমন কি ওরা, গাড়িতে ফিউল আপ তো আছে। এখন সামনে পড়বে আমাদের একটা রেলগেটটা পার করে আমি উঠবো বিটি রোডে ওঠার পর করবো ইনড্রাইভ। আমার না, আমার একটা বন্ধুর ইনড্রাইভ। আইডিটা আছে স্কুটিতে, বাট আজকের দিনের জন্য না, আমি 2-3 ঘন্টার জন্য আইডিটা নিয়েছি তার থেকে, যে আমি তার আইডিটা আজকে চালাবো, তার আইডিয়াতে আজকে কাজ করব, ভিডিও করব, তোমার সঙ্গে শেয়ার করব এক্সপিরিয়েন্সটা। আর তার আইডিটা রয়েছে স্কুটিতে, দেখা যাক সবার কাছে কেমন কী রিয়াকশান হয়। কেন অনেকে স্কুটি বলে, অনেকে স্কুটি প্রেফার করে, অনেকে বাইক ইউজ করে না। এই জিনিসটা অনেক শুনেছি আমি ওদের কাছে, যে নাকি প্রবলেম ক্রিয়েট হয়। সেই প্রবলেম ক্রিয়েটে কীভাবে সলিউশন বেরোয় সেটাই আজকে, আর কী প্রবলেম ক্রিয়েট হয়। আর আমি ফার্স্ট টাইম বেরিয়েছি আমি এই র্যাপিডো বা ইনড্রাইভ করতে, দেখা যাক এক্সপিরিয়েন্সটা কী। চলো। আমিও অন ডিউটি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। বড় প্রবলেম হলো আমি এটাকে এখানে লাগাতে পারবো না, কারণ এটা অনেক চওড়া, তো সেই কারণে গ্রিপ হয় না, পকেটেই রাখতে হবে। তো দেখা যাক কতক্ষণে কি ভাড়া আসে না আসে, ততক্ষণ দাঁড়াতে হবে। চলো। তো গাইজ ফার্স্ট ভাড়া পেয়ে গেছি। এখন তেল টপ আপ করে, বেশি দূর না, কারণ আমার সেকেন্ড হেলমেট আমি ক্যারি করিনি, তাই লোকালের মধ্যে ভাড়া করব। তো ফার্স্ট ভাড়া আমার পেয়ে গেছি। এইখান থেকে খদ্দা থেকে উঠবে আর যাবে মুড়াগাছা। তো ফেয়ার দেখালো 70 টাকা, তো নো প্রবলেম। চলো যাই। ভাই এতটা অসুবিধা হচ্ছে না, যে এখানে ফোনটা সেট হচ্ছে না বলে আমাকে দাঁড়িয়ে লোকেশান দেখে কনফার্মেশন নিয়ে আসতে হচ্ছে। এদিকে ডান দিকে দেখিয়েছিল, দেখা যাক। রাস্তা তো পুরো ফাঁকা। প্রথম প্যাসেঞ্জারই কি কোনো মেয়ে? ফোনটা করে দেখি। হ্যাঁ, আপনি বুক করেছিলেন? হ্যাঁ আমি বুক করেছিলাম, বাট আমি তো স্কুটি বুক করেছিলাম। না আসলে আমার স্কুটিটা খারাপ হয়ে গেছে, তো তাই আজকে আমি বাইক নিয়ে র্যাপিডো করছি। আমি তো সবসময় করি না, আমার স্কুটিটা খারাপ হয়ে গেছে। আচ্ছা, বাট আমি তো ওয়ান পিস পরেছি, বাট আমার তো স্কুটিটাই কমফোর্টেবল ছিল, আমি স্কুটিটাই বুক করেছিলাম। বুঝতে পেরেছি, কিন্তু বাট অসুবিধা হবে না, তুমি বসেও দেখতে পারো, বসে দেখো। যদি অসুবিধা হয় তাহলে রাইড ক্যান্সেল করে দেবে। মনে হয় না অসুবিধা হবে, আমি ধরছি, বসে দেখো। আমি তাহলে ডাবল এইভাবে বসছি, এটাতে তাহলে প্রবলেম হবে না আমার? হবে না তো? না 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 না, ঠিক আছে। আচ্ছা ওটিপিটা একটু বলে দাও, আমি করে নি ওটিপিটা। হুম হুম, ডান। কোথায় যাবে? আমি মুড়াগাছা নামবো। আচ্ছা ঠিক আছে, আমি হেলমেট ক্যারি করিনি, অসুবিধা নেই তো? আমি ভেতর দিয়ে নিয়ে চলে যেতে পারবো। হ্যাঁ, কমফোর্টেবল। ও ভাই, আমার কপালেই কি এরকম জোটে, যখনই আমি সন্ধ্যাবেলায় বা দুপুরবেলা বিকালবেলা করে বেরাই। হ্যাঁ, কিছু বলছেন? না আমি জব করি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে, বাট আমি পার্ট টাইম মাঝে মাঝে এরকম টুকটাক বেরাই। আমি সোদপুর। হ্যাঁ পাশে, কাছাকাছি। আসলে আমি শর্ট রাইডই খুঁজছিলাম, তার কারণ হলো আমি যেহেতু হেলমেট ক্যারি করিনি, ওই কারণে আমি ফিউল আপ করাতে গিয়ে আপনার অর্ডারটা ঢুকলো, তো তারপর পিক করলাম আপনাকে। কিন্তু আপনার আইডিতে কোনো ছেলের আইডি দেখাচ্ছিল, সামথিং কিছু নাম হয়তো হবে, আমি খেয়াল করিনি। আচ্ছা ওকে।
সাথে। আচ্ছা এটা আমার দিকে দাদার বাড়ি। আচ্ছা ওকে। জানি না কেন ভাই আমারই কপালে এরকম কিছু পড়ে। ওই এনাকে ড্রপ করে দেখতে হবে আর কোনো ভাড়া পাই কি না, আর ওখানেই ওয়েট করতে হবে। মুরাগাজা থেকে আফটারঅল মুরাগাজাতে খুব একটা ভালো ভাড়া হয় না, তার কারণ হলো ওখান থেকে ভালো মানে আরে কি বলে ওটাকে বলো না, মাঝে মাঝে আমি ভুলেও যাই। ওই অটো টোটো এগুলো বেশ ভালো পাওয়া যায় মুরাগাজা মেন মুখটা থেকে। তো জানি না ভালো ভাড়া হবে কিনা, যদি ভাড়া হয় তো ভালো, না ভাড়া হলে ওখান থেকে চা খেয়ে দেন বেরিয়ে বাড়ি চলে আসবো আর কি। বলছি আপনার ফেয়ারটা তো হয়তো স্কুটিতে কিছু কম দেখিয়েছিল, অত 60-65 টাকা মতো এরকম সামথিং কিছু একটা দেখিয়েছিল, বাট বাইকে তো ফেয়ারটা বেড়ে যায়। আপনি কি ফেয়ারটা একটু বাড়িয়ে দিতে পারবেন? আমি তো স্কুটি বুক করেছি, এবার আপনি বাইক নিয়ে এসেছেন, তাহলে 200 টাকা কাট, তাহলে আমি ওটাই ফেয়ার দেবো। আচ্ছা ওকে ডান, কোনো অসুবিধা নেই। এর বদলে আমি আপনাকে চা খাইয়ে দিতে পারি, ওনারা ভালো চা বানায়, চায়ের দোকান আছে। ওই কুন্ডবাড়ি ওই সাইডটা কি? হ্যাঁ শুনেছি তো, আমিও গেছি অনেকবার। চলুন ডান, তাহলে চাই খাওয়াবেন আপনি আপনার তরফ থেকে। তাহলে কি আগে চায়ের দোকানে যাব না আগে আপনাকে ড্রপ লোকেশনে যাব? না না, আগে আপনি চায়ের দোকানে যান। আচ্ছা তাহলে আমাকে ড্রপ করে দেবেন। ওকে ডান। করে হ্যাঁ আমার চ্যানেল আছে নিজস্ব, দা এমডি ব্লগস, যদি পারেন তো সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আপনার সামনে আপনাকে নেমে করে দেবো। ওকে ডান। এখানে কি মাঝে মাঝেই আসা হয় নাকি? হ্যাঁ, এখানে মাঝে মধ্যেই আসা হয়। আচ্ছা দাদার বাড়ি তাই? আচ্ছা। এমনি ঘুরতে ঘুরতে যাওয়া হয়। হয় মোটামুটি, খুবই ছোট ইউটিউবার তো, খুব ছোট ছোট জায়গাতেই গেছি আমি। ওরকম কোনো ব্যাপার না, ঘুরতে তো সবাই যায়। হ্যাঁ মোটামুটি সানডে রাইড অ্যাটেন্ড করি, বাট মাঝে মাঝে হয়েও ওঠে না অফিসের জন্য, এরকমই কিছু। তাহলে একদম সাথে একটা তাহলে একদিন আমিও তাহলে যেতে চাই, যদি আপনার প্রবলেম না হয়। আচ্ছা ওকে ডান, একদিন আপনাকে নিয়ে যাব কাছে পিঠে কোথাও গেলে, কাছে পিঠে কোথাও গেলে অবশ্যই আপনাকে নিয়ে যাব। না, দূরে হলো আমরা কোনো অসুবিধা নেই। আচ্ছা রাইডিং পছন্দ করেন? হ্যাঁ, তাহলে তো মিলবে ভালো, অসুবিধা নেই। যাই হোক, যেটা বলছিলাম তোমাদের, তো চলো নিজের থেকেই রাইডিংয়ের প্রপোজাল পেলাম, দেখা যাক নাম্বার এক্সচেঞ্জ হয় কি না। নাম্বার এক্সচেঞ্জ হলে কথা হবে, কথা হলে দেখা হবে, দেখা হলে ভিডিওতে আসবে, ভিডিও করব, তোমরা জানতে পারবে কত দূর কী হচ্ছে না হচ্ছে। তো চলো আগে তো যাই, চা খাবো, টাইম অনেকটা হয়ে গেল, প্রায় 5টা বাজতে যায়। কখনই বেরিয়েছি আমি 3:30-র সময়। হ্যাটস অফ যারা যারা এই কাজ করে, তাদের মানে সংসার চালাচ্ছে, সব কিছু করছে। ওরে বাপরে বাপ, এর থেকে লাদাখের রাস্তা ভালো মনে হচ্ছে। ওফ, তো উঠে গেছি কল্যাণী হাইওয়ে, দেখতেই পাচ্ছ আশেপাশে পুরো বাইকের ছড়াছড়ি, আর এখানেই সবাই সন্ধ্যাবেলা চা পা খেতে দাঁড়ায়। আমরা এখানে দাঁড়াবো না, আমি একটু আগে গিয়ে দাঁড়াবো। চলে এসেছি চায়ের দোকান চপলাতে চা খেতে। তাও চাটা স্পন্সর করছে কে? ম্যাডাম। ওই আজকে রাইডটা সার্থক, বাইকটা নিয়ে বেরোনো। দেখেছ মামার গাড়ি এখানেই দাঁড়িয়ে থাকে, কে কোথায় এদিক ওদিক করবে, তারপরে তার ঘেচেং করে কেটে টাকাটা নিজের পকেটে ভরে নেবে। চা খাওয়া কমপ্লিট, চা পা খেয়ে এখন সন্ধে নেমে আসলো। তো জানি না এতটা টাইম লেগে গেল গল্প করতে করতে, আড্ডা মারতে মারতে।
প্রথম দিনই দেখা, এমনভাবে কথাবার্তা হলো যে মনে হচ্ছে কতদিন ধরে দেখা হয়েছে। যাই হোক, ভালো হলো, নাম্বার এক্সচেঞ্জ হয়নি, বাট দেখা যাক কী হয়। এখন আমরা লেফট সাইড দিয়ে ঢুকে যাবো মুড়াগাছার দিকে যাওয়ার জন্য। আর আমার রাইনো বলছে ওর খিদা পেয়ে গেছে, ওকেও খাওয়াতে হবে। আমিও নিজে চা খেলাম, সন্ধে হয়ে গেছে, রাইনোকেও চা খাওয়াতে হবে বলছি, রাইনোকেও খাবার খাওয়াতে হবে, রাইনোর তেল দরকার। তো ম্যাডামকে মুড়াগাছায় নামিয়ে ড্রপ করে তারপরে আমি দেন রাইনোকে নিয়ে সিধা যাবো বাড়ির দিকে। চলো ম্যাডামকে ড্রপ করি, সেইখানে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। নামাতে হবে এই সামনে, আর একটু এগিয়ে দাঁড় করাচ্ছি এই অটোতে। হ্যাঁ আচ্ছা, আসলে আমার ফোনটা এখানে লাগানো আছে না, তো তাই জন্য ম্যাপটা আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, অনলাইন করে দাও, কোনো অসুবিধা নেই। আর সানডে রাইডটা অবশ্যই হবে, সানডে রাইডটাও হবে না কেন? আমি স্ক্যানারটা দেবো, 1 মিনিট। ঠিক আছে, তো ঠিক আছে, আমি তোমার সাথে কন্ট্যাক্টিং করবো। নাম্বার নিয়ে নিতে পারো, 700। ঠিক আছে, তাহলে টাটা আজকের জন্য, তাহলে আবার দেখা হচ্ছে কোনো সানডেতে। থ্যাংক ইউ চা খাওয়ানোর জন্য। ঠিক আছে, চলো টাটা। তো চলো বেরিয়ে যাই। এখন তেল ভরাবো, তে পারিনি, এখন ফিউল আপ করে তারপর যাবো বাড়ির দিকে। চলো নেক্সট সানডে রাইডে কোনো সময় যদি কাছা পিঠে কোথাও যাই তাহলে অবশ্যই কল করব। এখন এইখানে ভিড়টা সামলাই, বলতে পারো যে আমার ভিডিও একটা কন্টেন্ট বেরিয়ে গেছে। তো যাই হোক, ওই করতে করতে আর ভাড়াই মারা হয়নি, তার সঙ্গে দাঁড়িয়ে আগে থেকে একটু আড্ডাই মারা হলো, কথাবার্তা হলো। তো লাস্টে তো নাম্বার এক্সচেঞ্জও হলো, বললো যে নেক্সট সানডে রাইডে আমি যদি কোনো সময় বেরোই তাকে ইনফর্ম করতে সে যাবে। তো সন্ধে হয়েই গেছে, প্রায় কি সন্ধে পুরোপুরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ একটা পুরাটা অরেঞ্জ কালারের আকাশ আমাদের সামনে ভেসে উঠেছে। খুব ভালো লাগছে, কেন গরমকালে এই সময়টা খুব ভালো লাগে, এই আকাশটাকে দেখতে খুব মজা লাগে। আর হাওয়াটাও খুব সুন্দর দিচ্ছে, তাই রাইড করতেও ভালো লাগছে। তো চলো টাটা, স্টে টিউন, দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে কোনো নেক্সট ভিডিওতে। আর অবশ্যই যারা ভিডিওটা এতক্ষণ দেখেছো আর যারা আমাকে সাপোর্ট করছো তাদের তো অবভিয়াসলি থ্যাংক ইউ। আর যারা প্রথম আমার ভিডিওতে এসছো, ভিডিওটা দেখেছো, প্রথমবার চ্যানেলে এসছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর বেশি বেশি শেয়ার করো, জানি ভিডিওটা সবার কাছে যেতে পারে। তো চলো টাটা।